এবছর দেশমাতা বেগম খালেদা জিয়াও চলে গেলেন, আর কিছুদিন আগে আমার মাকেও আমি হারাইছি। এই সকালটা আমার মনে হয় যে বাংলাদেশের সর্বোচ্চ যে একজন ব্যক্তি ছিল যার কাছে গেলে আমরা ছায়া পেতাম, সেই ছায়াটা আজকের থেকে হারিয়ে গেল। এখন আমরা কোথায় যে সর্বশেষ এই দেশ রক্ষা করার জন্য ভারতের আধিপত্য থেকে রক্ষা করার জন্য আমরা কোথায় যে দাঁড়াবো, এই দাঁড়ানোর জায়গা আমরা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারি নাই। আমরা এই কষ্টের মধ্যেই আছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করার সুব্যবস্থা করবেন। আশা করি পরবর্তীতে তারেক জিয়া আমাদের খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মতো এইভাবে ভারত বিরোধী কাজগুলো যাতে করে, আমরা সেইভাবেই তার কাছে আবেদন করব। এটুকুই আমাদের আবেদন। 1998 সালে ফ্যাসিস্ট নির্যাতনের কারণে আমার বাড়িঘর লুটতরাজ করছিল। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী আমার গ্রামের বাড়িতে আমাকে দেখতে গেছিল, আমার বাড়িঘর দেখতে গেছিল, এবং তার এই মৃত্যুতে আমরা খুবই শোকাহত। আমরা বিএনপি পরিবার এবং গোটা জাতি আজকে বিমোহিত হয়ে গেছে, এবং আমি অত্যন্ত কান্নাজড়িত কণ্ঠে আমি বলতে চাই যে আসলে আমার ম্যাডাম পরিবার আমার খুব কাছের পরিবার। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমার বাসায় গিয়েছিল, তারেক ভাইও আমাদের এলাকায় গিয়েছিল, সেখানেও আমি সহমন্ত্রী ছিলাম, এবং মাননীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও সুধানগরে গিয়েছিল, সেখানেও সহমন্ত্রী আল্লাহ আমাকে সেখানেও রেখেছিল এই বিএনপি করার সৌভাগ্যে। আমি সিলেট অঞ্চল থেকে এসেছি, আমি কৃষিকাজ করি। আজ আমার নেত্রী জানাজা, আমি খুব মর্মাহত হয়ে সিলেট থেকে ঢাকায় চলে এসেছি, এবং দেশনেত্রীর আল্লাহ যেন জান্নাত দান করে, এবং এই নেত্রীর মতো যেন আমাদের নেতা তারেক জিয়াও যাতে দেশের জন্য কাজ করে, সেই জন্য দোয়া করব, এবং দেশবাসীর কাছেও দোয়া চাই আমার নেত্রী যেন জান্নাতবাসী হয়। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে যেন উনি এই দলটাকে প্রতিষ্ঠিত করে, এবং তার আসলে আমাদের যে প্রধানমন্ত্রী উনি আজকে আমাদের মাঝে নেই, এই জিনিসটা শুনতেই আমাদের ভীষণ কষ্ট লাগছে। এই জন্য শত বাধা পেরিয়েও আমরা এখানে হাজির হতে পেরেছি। কিন্তু তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, আগামী দিন যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে যেন উনি এই দলটাকে প্রতিষ্ঠিত করে, এবং তার দেখে দেওয়া নিয়ম নীতি অনুসারেই উনি সবাই সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলে, এই প্রত্যাশা। এবছর দেশমাতা বেগম খালেদা জিয়াও চলে গেলেন, আর কিছুদিন আগে আমার মাকেও আমি হারাইছি। আসছি এই ম্যাডাম জিয়ার এই জানাজায় উপস্থিত হওয়ার জন্য। আর এই বছরটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি কষ্টের। 2025 সালটা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য অতি কষ্টের। এবছর দেশমাতা বেগম খালেদা জিয়াও চলে গেলেন, আর কিছুদিন আগে আমার মাকেও আমি হারাইছি। তো মা হারানোর কষ্ট, ওটা তো আমরা আসলে সবাই জানি, যার মা নাই ও আসলে ভালো করে জানে।